দায় একেবারে বিএনপি আওয়ামী লীগ দুই দলের অতীত দায়। দেখেন, রওশন এরশাদের মতন একটা নেগেটিভ ক্যারেক্টার, যে কিনা যার বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় তার পরিচিতিটাই হচ্ছে এরশাদের সময়, 80-র দশকের কথা বলছি, যারা এখনকার জেনারেশন হয়তো জানা নেই, আমাদের জেনারেশন এবং আমাদের সিনিয়ররা জানেন। পুরো নেগেটিভ একটা অ্যাপ্রোচ নিয়ে একজন নারীর সামনে আসা ফার্স্ট লেডি, তখন খুব একটা রম্যময় ক্যারেক্টার হয়ে উঠেছিল ফার্স্ট লেডি রওশন এরশাদ। তাকে বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত অন্তত নামটা উচ্চারণ হয়, এটার দায় আওয়ামী লীগ, বিএনপি, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা দুইজনেই। তারা প্রয়োজনে জাতীয় পার্টিকে টেনেছেন, প্রয়োজনে রওশন এরশাদকে টেনেছেন, প্রয়োজনে এরশাদকে টেনেছেন। এখন কাণ্ডটা দেখেন, ময়মনসিংহের রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ভাঙচুর। রওশন এরশাদ কয়েকবার ময়মনসিংহের এমপি ছিলেন। কাহিনী কি, ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হোসেন মোহাম্মদের সাথে স্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে 5 আগস্ট আওয়ামী লীগ পতনের পর। দালাল মহল আখ্যায়িত করে বৈষম্য বিরোধীরা সম্প্রতি কুটুমবাড়ি নামে এই রেস্তোরাঁর মালিকের বজলুর রহমান 12 বছরের জন্য রওশন এরশাদ পরিবারের সদস্যদের কাছ থেকে বাড়িটি ভাড়া নিয়ে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। বাড়িটি অলরেডি বিক্রি হয়ে গেছে। 23 এপ্রিল বাড়ির সামনে মানববন্ধন করে বৈষম্যবিরোধী ছাত্র নেতাকে তারা বাড়িতে বাণিজ্যিক ভবন না করে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণের দাবি জানান। এটা কাণ্ড এড়ানো, ওই যে দেখেন না, আওয়ামী লীগের অফিস টফিস নানান জায়গায় দখল হওয়ার কথা চলছে। মানে দেশটা এখন কোনো সিস্টেমে কিছু হইতে দিবে না। তো এগুলো হয়েছে কি, এগুলো কি সব গলিমতের মাল নাকি, যেগুলো এখন এক একটা একটা যে নানান রকম করে তৈরি করতে হবে, আর এর মধ্যে দিয়ে রওশনের সাথে আবার আলোচিত করা। ও তো বয়স হয়েছে, যতদূর জানি যে একেবারে খুবই সংকটাপন্ন অবস্থাতে এই নারী। তো তাকে এই রাজনীতিতে আবার টেনে আনার মানেটা কি?